এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মিসেস সরকার ফ্যামিলি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আর তার সাথে যাচ্ছি শুভ সকাল। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের অশেষ দয়ায় আমরাও খুব ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি সকাল সকাল আমার বাগানের ফুল দিয়ে। তো অবশ্যই ফুলটি যদি ভালো লেগে থাকে, ভিডিওতে প্রথম হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করে দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকে যেহেতু সকাল থেকেই শুরু করে দিয়েছি, আপনাদের সাথে শেয়ার করব আমি যে গ্রাম থেকে আমাদের কি ধরনের মাছ এসেছে সেটা আপনাদের কাছে শেয়ার করব। আমরা যতবারই গ্রামের বাড়িতে যাই বা আপনার ভাইয়া একা যতবারই যায় গ্রাম থেকে অবশ্যই খালি হাতে আসে না। সে কিছু না কিছু নিয়ে আসে, হয়তো মাছ নিয়ে আসে, নয়তো বেশিরভাগ আমাদের মাছই আনা হয়। আর যদি ফল ফ্রুট থাকে তো সেক্ষেত্রে ফল ফ্রুট সিজনের সময় ফল ফ্রুট আনা হয়। তো এখন যেহেতু বর্ষাকাল চলছিল, তো মাছের সিজন, তো গ্রামে গিয়ে ইচ্ছা মতো মাছ নিয়ে আসছে। তো আপনার ভাইয়ার গুড়া মাছ খুবই পছন্দ, তো এবার নিয়ে আসছে ভ্যারাইটিস গুড়া মাছ। তো সবগুলা মাছ আসলে আমি সুন্দরভাবে রাখিনি, যেভাবে পেপারিং করে গ্রাম থেকে এনেছে ঠিক সেভাবেই পেপারিং করে রেখে দিয়েছি। যখন রান্না করব তখন একটা একটা করে প্যাকেট বের করে তারপরে রান্না করব। তবে এক একটা প্যাকেটে ভ্যারাইটিস মাছ আছে, তো সেগুলোকে আমাকে বেছে বুছে তারপরে সাইড করে রান্না করতে হবে। তো এটার মধ্যে কি মাছ ছিল সেটাই দেখার চেষ্টা করছিলাম। ওর আব্বু বলছিল যে শিং মাছ নিয়ে আসছে, একটা প্যাকেটের মধ্যে নাকি অনেকগুলা করে শিং মাছ আছে। তো সেটাই দেখছিলাম যে কোনটাতে শিং মাছ আছে। তো ওই প্যাকেটটা যেহেতু দেখা যায় নাই, তো এইটার মধ্যে আমার মনে হচ্ছিল যে শিং মাছ নাই, ওটার মধ্যেই শিং মাছ হবে। তো এটার মধ্যে বিভিন্ন পুঁটি বা ভ্যারাইটিস মাছ আছে, শোল, গজার, বাইম, তারপর হচ্ছে মানে পাঁচমিশালি মাছ আর কি, সেগুলো আছে। তো সেটাই দেখছিলাম আর আপনাদের দেখাচ্ছিলাম। তো আজকে একটা প্যাকেট বের করব, বের করার পর দেখি ওইটার থেকে কি ধরনের মাছ বের হয়। তো সেই মাছ থেকে যেটা আমার পছন্দ হবে সেটাকে রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এই প্যাকেটটাকে আমি আজকে ভিজাবো। তো ভিজানোর পর আমি দেখব যে এটার মধ্যে কয় ধরনের মাছ আছে। তো অনেক ধরনের মাছ থাকে, যে মাছের আকারটা একটু বেশি থাকবে, মানে পাল্লাটা একটু বেশি থাকবে, সেই মাছটাই আজকে বেছে বুছে রান্না করব। আর আজকের মাছ দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর কিছু পারেন বা না পারেন একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন, তাহলে আমি খুশি হব। তো গাইস, আমার আরেকটি চ্যানেল আছে, সেই চ্যানেলের নাম হচ্ছে রিনাস লাইফস্টাইল ব্লগ। তো আপনারাও সেই চ্যানেলে গিয়ে ঘুরে আসবেন। আমি সেই চ্যানেলে আমার ডেইলি লাইফ ভিডিও শেয়ার করে থাকি। তো সেই চ্যানেল দেখার পর, মানে সেই চ্যানেলের ভিডিও দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সেই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো গাইস, এই যে মাছ বের হয়েছে, এখানে ছিল লম্বা লম্বা চান্দা মাছ। তো আমাদের গ্রামে এটাকে চান্দা মাছই বলে। তো এটা ছিল লম্বা লম্বা চান্দা মাছ অনেকগুলা। ইনশাল্লাহ একবেলা রান্না করে খাওয়া যাবে। এটাকে এক সাইড করে রাখলাম। তারপরে বের হয়েছে হচ্ছে চাপিলা মাছ। এই চাপিলা মাছটা খুবই মজার। তো এগুলো হচ্ছে সব চাপিলা মাছ। তো মাশাআল্লাহ, চাপিলা মাছ অনেক বের হয়েছে। তো এই চাপিলা মাছটাকে মেবি রান্না করলে 3 বেলা রান্না করা যাবে, কিন্তু আমি একবারই রান্না করে ফেলবো। কারণ হচ্ছে যে তৃপ্তি করে খেতে হবে, যেহেতু দেশের মাছ একবার তৃপ্তি করে খাই। তারপরে যদি আবার মাছের প্যাকেটে যদি থাকে তাহলে খাওয়া যাবে নেক্সটে। আর এই হচ্ছে ভ্যারাইটিস কিছু মাছ, দেখলাম যে বড় বড় কয়েকটা মাছ পিসের ছিল, তো সেগুলোকে একটু সাইড করে রাখলাম। আপনার ভাইয়াকে ভুনা করে দিব, মাশাআল্লাহ খুব মজা করে খেয়ে নেবে। আপনার ভাই গুড়া মাছ খুব পছন্দ করে, আমি গুড়া মাছ খেতে ভয় পাই। কারণ হচ্ছে গুড়া মাছে প্রচুর কাঁটা থাকে। তো সেই জন্য আমি কাঁটাযুক্ত মাছের থেকে একটু অ্যাভয়েড করি। তবে হ্যাঁ, চাপিলা মাছটা আমি খেতে পারবো, এটা এটা খেতে খুবই মজা। কিন্তু চান্দা মাছ আর এই যে এই একটু বড় বড় যে মাছগুলো দেখালাম সেগুলো আমি খেতে পারবো না। তো আমাদের জন্য মাছ আনা হয়েছে আলাদাভাবে। গজার মাছ আছে, তারপর রুই মাছ আছে, তারপরে হচ্ছে পাঙ্গাস মাছ আছে। এগুলো আমি আমাদের জন্য রেখে দেই, আমার 2 ছেলে আর আমি এগুলো খাই। তো গাইস, এই যে চাপলা মাছটা রান্না করার জন্য আমি মশলা কষাচ্ছিলাম। তো মাছ আমি ভেজে নিয়েছি আগেই, কারণ এই দেশীয় মাছ ভাজা ছাড়া রান্না করলে মজা লাগে না। তো অবশ্যই দেশীয় মাছ রান্না করতে হলে ভালো করে ভেজে বুঝে তারপরে রান্না করতে হবে। তো পাশে হয়ে গিয়েছিল আমার ডাল। আজকে লাঞ্চ মেনু হচ্ছে ডাল আর হচ্ছে চাপিলা মাছের ভুনা। তো এইগুলোই হচ্ছে আমার আজকে লাঞ্চ মেনু। তো সেটাই আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করছিলাম। তো মাছের মশলাটাকে ভালো করে কষাতে হয়। তো সেই ক্ষেত্রে মজা লাগে। তো কি কি মশলা আমি এতে অ্যাড করেছি সেটা আমি বলে দিই। হলুদের গুঁড়া,
অ্যাড করেছি, তারপর অ্যাড করেছি ধনিয়ার পাউডার, তারপর মরিচের পাউডার এবং আমি আরও অ্যাড করেছি হচ্ছে জিরার পাউডার। কারণ দেশি মাছ যখন রান্না করতে যাই জিরার পাউডারটা আমি অবশ্যই ব্যবহার করি। আর তখন ব্যবহার করার ফলে এটার স্বাদটা একদম দ্বিগুণ হয়ে যায় আর খুবই মজা লাগে। তো গাইস, আপনারা এভাবে রান্না করেন কিনা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। কারণ আমাদের ডিস্ট্রিক্টে যখন কোনো কিছু মাছের ভুনা করা হয় তখন জিরার পাউডারটা অবশ্যই ব্যবহার করে। এটা ব্যবহার করা মিস হয় না, যতই ঘরে না থাকলেও কিনে এনে হলেও সেটা মানে বেটে বুটে রান্না করবে। তো গাইস, এই হচ্ছে আমার আজকে দেশীয় মাছের রান্নার রেসিপি। আর ওই 2 প্যাকেট আমি রেখে দিব, ইনশাল্লাহ নেক্সট ডে রান্না করব। তো আপনাদের আজকে ভিডিও দেখে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার সেই চ্যানেলের লিঙ্কটা আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা অবশ্যই ঘুরে আসবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার নিজের দিকে খেয়াল রাখবেন, এই বলে বিদায় নিয়ে নিব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।